ইস্যুতে আর কোনো যুদ্ধ চাই না। এই যুদ্ধ কাদের উস্কানিতে হচ্ছে আপনারা সবাই জানেন। ইসরায়েল প্রথমে একটি অজুহাত দেখিয়ে তারা ইরানে হামলা করলো এবং তারপর থেকে কিন্তু এই যুদ্ধ আজকে 6 দিন ব্যাপী কন্টিনিউ হচ্ছে। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই এবং এই যুদ্ধের দামাদারের কারণে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত হুমকি আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে সেগুলি আমরা কখনোই চাই না। একই সাথে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, ইরান আজকে যে ধরনের তাদের আভ্যন্তরীণ ইস্যুতে এবং ইরানের মধ্যে মোসাদ যেভাবে দানা বেঁধে উঠেছিল তাদের আভ্যন্তরীণ ব্যাপারে এবং তাদের ইন্টারনাল পলিসিতে জড়িয়ে গিয়ে আমাদের দেশেও আমরা যারা এখন জুলাইকে ধারণ করি, জুলাই চেতনাকে লালন করি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে যেন ইরানের মতন ওই মোসাদের মতন করে আমাদের দেশেও একইভাবে কোনো ভিনদেশী অনুচারীরা যেন আমাদের মধ্যে বাসা না বাঁধতে পারে এবং আমাদের কোনো তথ্য যেন তারা পাচার না করতে পারে। এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং একই সাথে আমরা বলতে চাই বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব অবশ্যই অটুট থাকতে হবে। আমরা সবাই এক কালেমার অনুসারী, আমরা শিয়া সুন্নি মতভেদের মধ্য দিয়ে এখন আমরা কোনোভাবে বিভেদ তৈরি করতে চাই না। আমাদের বাংলাদেশ আমরা এক কালেমায় বিশ্বাস করি, ইরানও এক কালেমায় বিশ্বাস করে। সুতরাং আমরা সমগ্র বিশ্বের মুসলিম জাতি ইরানের পাশে রয়েছি এবং আমরা কোনো যুদ্ধ চাই না। জায়নিস্টরা ধ্বংস হোক, ইরান দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।